হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আই হোপ তোমরা সবাই ভালো আছো। আজ আমরা করবো কোষে থেকে 19-এর বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা। তাহলে আমরা এই চ্যাপ্টারে পেয়ে যাব বিগত যে সব চ্যাপ্টার আমরা করেছিলাম, যেমন গোলকের অঙ্ক, শঙ্কুর অঙ্ক, লম্বিত চৌঙ্গের অঙ্ক। তাহলে এইসব সমস্ত ঘনক বস্তুটা আমরা এই এক চ্যাপ্টারের মধ্যে আমরা সবগুলো আমরা দেখতে পাবো। তাহলে দেখো, আমরা প্রথম 19-এর 1 দাগের যে অঙ্কটি রয়েছে সেই অঙ্কটা আমরা চলে যাব। তাহলে দেখো আমাদের প্রথম যে অঙ্কটা আমাদের দেওয়া রয়েছে সেটা আমাদের কী বলেছে, আনোয়ারদের বাড়ির সামনে একটি নিরেট লোহার স্তম্ভ আছে, যার নিচের অংশ লম্ব বৃত্তাকার চোঙ আকৃতির এবং উপরের অংশ শঙ্কু আকৃতির। এদের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 20 সেমি, চোঙ আকৃতি অংশের উচ্চতা হচ্ছে 2.8 মিটার এবং শঙ্কু আকৃতি অংশের উচ্চতা হচ্ছে 42 সেমি। তাহলে 1 ঘন সেমি লোহার ওজন 7.5 গ্রাম হলে লোহার স্তম্ভের ওজন কত হবে তা হিসাব করে লিখি। তাহলে আমাদের এখানে দেখো দুটি অংশ দেওয়া আছে, একটি হচ্ছে লম্বিতকার চোঙ আর একটি দেওয়া আছে আমাদের শঙ্কু। তাহলে আমাদের চোঙের উপরে আমাদের শঙ্কু আকৃতির অংশটি রয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা দুটো অংশ আমাদের আলাদা আলাদা করে বের করতে হবে, এক হচ্ছে চোঙ আর একটা হচ্ছে শঙ্কু। এই দুটো অংশ আমরা আলাদা আলাদা করে বের করে নেব প্রথমে। তাহলে দেখো আমরা প্রথম ছবিটা আগে আমরা তৈরি করে নেব। তাহলে ছবিটা আমাদের কেমন হবে, তাহলে এটা মনে করো তো, এটা হচ্ছে আমাদের চোঙ। তাহলে এই চোঙ আকৃতি অংশের উপরে আমাদের রয়েছে শঙ্কুটি। তাহলে এইভাবে আমাদের শঙ্কুটি রয়েছে, এইভাবে শঙ্কুটি রয়েছে। তাহলে শঙ্কুটি এটা টোটাল হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে চোঙের ব্যাসার্ধ। তাহলে আমরা উচ্চতাটা আমরা করে দিলাম। তাহলে এরও উচ্চতা আমাদের এইভাবে আসবে। তাহলে আমরা এই ক্ষেত্রে তাহলে আমাদের প্রথম কোনটা কি আছে আমরা প্রথমে লিখে নিই, তারপর পরপর আমরা মানটা আমরা লিখবো। তাছাড়া আমাদের যেটা দেওয়া আছে সেটা আমরা করিনি। তাহলে দেখো আমাদের এখানে ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য। তাহলে আমাদের যেটা আমাদের চোঙ দেওয়া আছে, চোঙের হচ্ছে ব্যাসার্ধ দৈর্ঘ্য তো কত বলেছে আমাদের 20 সেমি। তাহলে আমাদের ব্যাস দেওয়া আছে 20 সেমি, তাহলে ব্যাসার্ধটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো, তাহলে আর সমান আমাদের তাহলে কত আসবে, 10 চলে আসবে। অর্থাৎ এই অংশটার ব্যাসার্ধ আমাদের দেওয়া আছে ব্যাস, আর আমাদের দেওয়া আছে কি 2.8 মিটার আমাদের দেওয়া আছে উচ্চতা কিসের এটা। তাহলে 2.8 মিটার রয়েছে। তাহলে আমরা দেখো প্রথমে আগে লিখে নিই, তারপর আমরা পর্যক্রম ওটা বসাবো। তাহলে আমরা প্রথম লিখবো হচ্ছে আমাদের ব্যাসার্ধ সমান আমরা কত লিখবো, আমাদের দেওয়া আছে এখানে 20 দেওয়া আছে 20 সেমি। তাহলে 20 বাই নিচে আমরা 2 করবো, সমান আমরা পেয়ে যাবো হচ্ছে 10 সেমি। তাহলে আমরা চোঙের ব্যাসার্ধ পেলাম হচ্ছে 10 সেমি। তাহলে আমরা এখানে দেখো চোঙের ব্যাসার্ধ এই অংশটুকু আমাদের 10 সেমি লিখে দিলাম, আশ্বাস হচ্ছে 10 সেমি। এবার আমাদের বলেছে উচ্চতা। তাহলে চোঙের উচ্চতা কত, তাহলে চোঙের উচ্চতা এইচ সমান আমরা কি জানি, তাহলে এইচ সমান আমাদের দেওয়া আছে 2.8 মিটার দেওয়া আছে। তাহলে 2.8 মিটার যদি থাকে তাহলে মিটার থেকে আমাদের যেতে হবে সেমিতে। তাহলে মিটার থেকে সেমিতে যেতে গেলে আমাদের কী করতে হবে, এটাকে আমরা 100 দিয়ে আমরা গুণ করে দেবো। তাহলে গুণ করে দিলে আমরা সেমিতে পেয়ে যাবো। তাহলে আমাদের কত হচ্ছে 2800 হচ্ছে, সেখান থেকে একটা দশমিক বাদ দিলে এখানে দশমিক হচ্ছে, তাহলে কেটে দিলে আমাদের এত সেমি চলে আসছে। তাহলে আমাদের 280 সেমি। তাহলে আমাদের এই উচ্চতাটা কত এলাম, 280 সেমি। এটা হচ্ছে আমাদের উচ্চতা, এত সেমি। এটা গেলো আমাদের চোঙের ক্ষেত্রে। এবার চোঙের ব্যাসার্ধ গেলো, উচ্চতা গেলো, তাহলে আয়তন কী হবে, তাহলে আমরা আয়তনটা বের করে নেবো। তাহলে চোঙের আয়তন সমান আমরা তাহলে কী লিখতে পারি, এই চোঙের আয়তনের সূত্র আমরা জানি পাই আর স্কোয়ার এইচ। তাহলে আমাদের এটা কী হবে, ঘন সেমি। এটা আসলো। তাহলে এবারে দেখো এখান থেকে আমরা পায়ের মান আমরা বসিয়ে দেবো 22/7, আর এর মান আমরা কত জানি 10। তাহলে 10 তার স্কোয়ার মান আছে 10 × 10 করে দেবো, ইন্টু হচ্ছে এইচের মান আমরা কত জানি 280 পেয়েছি। তাহলে 280 আমরা এখানে লিখে দেবো, এত ঘন সেমি। এবার দেখো এটাকে যদি একটু আমরা কাটাকুটি করে নিই, তাহলে দেখো 4 × 7 কত 28। তাহলে এখানে আমরা 4 পেলাম আর এখানে 0 বসে গেল। তাহলে পুরো 40 হলো। তাহলে এবার দেখো আমরা একটু সোজা করে যদি নেই, তাহলে দেখো 4 × 2 = 8, 4 × 2 = 8। তাহলে আমরা 8 পেয়ে গেলাম, আর এখানে দেখো একটা 0 দুটো না, তাহলে আমরা 10 10 100 হয়, আর এখানে 0 ছিল, তো আমার 1000। তাহলে আমরা 3টে 0 পরপর আমাদের এইভাবে বসিয়ে দেবো। তাহলে আমরা পেলাম হচ্ছে 88,000, এত ঘন সেমি পেয়ে গেলাম। তাহলে আমরা এত ঘন সেমি কিসে, এটা হচ্ছে চোঙের টোটাল আয়তনটা আমরা পেয়ে গেলাম 88,000 ঘন সেমি। এবার আমাদের পরবর্তী শঙ্কুর আমাদের আয়তন বলেছে। তাহলে টোটাল আমাদের বলেছিল কি যে টোটালের আয়তনটা কত, শঙ্কু প্লাস হচ্ছে চোঙের টোটাল আয়তনটা আমাদের কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা প্রথমটা বের করলাম হচ্ছে চোঙের আয়তন। এবার আমরা শঙ্কুর আয়তনটা বের করব।
তাহলে শঙ্কুর আমরা এখানে লিখে নেব শঙ্কুর ব্যাসার্ধ তাহলে শঙ্কুর ব্যাসার্ধ আর সমান আমরা কত জানি সেই একই মান, অর্থাৎ চোঙের ক্ষেত্রেও যা অর্থাৎ শঙ্কুর ক্ষেত্রেও তাই, ব্যাসার্ধ একই সমান আছে। তাহলে আমরা 20 আমরা 10 করে দেবো, এই 2 করে দেবো, তাহলে আমরা পেয়ে যাবো 10 হচ্ছে 10 সেমি। তাহলে আমরা এটা অর্থাৎ তাহলে ব্যাসার্ধ পেলাম কত আমরা আর সমান হচ্ছে 10 সেমি। এবার শঙ্কুর আমাদের উচ্চতা কত দেওয়া আছে, শঙ্কুর উচ্চতা আমাদের দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে আমাদের 42 সেমি। তাহলে আমাদের উচ্চতা দেওয়া আছে কত 42 সেমি দেওয়া আছে। তাহলে আমাদের বের করতে হবে কি এখানে শঙ্কুর আয়তন। তাহলে শঙ্কুর আয়তন সূত্র আমরা কি জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ এত ঘন সেমি। এটা আমাদের শঙ্কুর আয়তনের সূত্র। তাহলে এখানে আমরা এবার মানটা বসিয়ে দেবো। তাহলে 1/3 ইন্টু হচ্ছে 22/7 আর এর মান তো আমরা জানি 10, তাহলে 10 × 10 করে দেবো ইন্টু হচ্ছে এইচের মান আমাদের কত দেওয়া আছে 42 এত ঘন সেমি। এবার দেখো এখান থেকে আমরা একটু কেটে নেবো। তাহলে আমাদের দেখো 6 সাথে কত হবে 42 হয়, 6 আসলো 3 দিয়ে কাটলে হচ্ছে কত আসছে আমাদের 3 দুগুণ আমাদের 6। তাহলে দেখো সে আগের পদ্ধতিতে আমরা গুণ করে নেবো। তাহলে দেখো 22 দুগুণ কত 44, 44 এবারে 2টো 0, তার মানে আছে 44 এত ঘন সেমি। তাহলে আমরা এটা পেলাম কিসের অর্থাৎ শঙ্কু, অর্থাৎ এই অংশটির আয়তন পেলাম আমরা কত, তাহলে আমরা এই উপরের অংশটির আয়তন পেলাম হচ্ছে 44 ঘন সেমি। সরি এটার উচ্চতা আমরা একটা বসিয়ে দিই, এইচ সমান আমাদের কত 42। তাহলে আমরা এইচটা এখানে লিখে নিলাম। এবার আমাদের এখানে যে কাজটি কত সেটা হচ্ছে আমাদের টোটাল স্তম্ভের, অর্থাৎ এই টোটাল স্তম্ভের মোট আয়তন আমাদের কত সেটা বের করতে হবে। তা আমরা লিখব অতএব স্তম্ভের মোট আয়তন তাহলে স্তম্ভের মোট আয়তন তাহলে আমরা কত জানি, তাহলে প্রথমটা আমরা অর্থাৎ এখানে যে আমাদের যে লম্বিতকার চোঙ ছিল সেটার আমরা পেয়েছি কত 88,000 আর শঙ্কুর পেয়েছি কত 44। তাহলে সেক্ষেত্রে আমরা তাহলে দুটো অ্যাড করে দেবো। তাহলে 88,000 প্লাস হচ্ছে 4,400, তাহলে আমরা এটাকে আমরা কি করব যোগ করে দেবো। তাহলে যোগ করলে আমাদের কত আসছে দেখো 92400, তার মানে হচ্ছে 92,400 এত ঘন সেমি, এত ঘন সেমি পেলাম আমরা। তাহলে আমাদের এটা হচ্ছে 4,400। তাহলে টোটাল আমরা পেলাম হচ্ছে 92,400 ঘন সেমি। টোটাল এই যে আমাদের স্তম্ভটি রয়েছে টোটাল এর আয়তনটা আমরা পেয়ে গেলাম। তাহলে এবার দেখো আমাদের যে পরবর্তীতে যে কথাটা আমাদের বলেছিল কি আমাদের বলেছে হচ্ছে 1 ঘন সেমি লোহার ওজন 7.5 গ্রাম হলে তাহলে লোহার স্তম্ভের ওজন তাহলে কত, এই টোটাল এই যে স্তম্ভটি রয়েছে এর ওজন তাহলে কত আমাদের দেওয়া আছে 1 ঘন সেমি সমান হচ্ছে 7.5 গ্রাম দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা টোটাল এর ওজনটা আমরা বের করে নিয়ে আসবো। তাহলে আমরা এখানে তাহলে লিখে নেব। তাহলে দেখো 1 ঘন সেমি লোহার ওজন তা আমরা তো কত জানি 7.5 গ্রাম আমরা এটা জানি। তাহলে আমরা এখানে কত ঘন সেমি পেয়েছি টোটাল দেখো 92,400 ঘন সেমি আমরা পেয়েছি। তাহলে এখানে আমরা 92,400 ঘন সেমি লোহার ওজন তাহলে কত হবে, তাহলে 7.5 × 92400। তাহলে আমরা পিছনে লিখে দেবো এত গ্রামে চলে আসবে এটা। তাহলে এটাকে যদি আমরা তাহলে দেখো আমরা এখানে একটু কাজ করে নেবো। তাহলে দেখো এখানে যেহেতু আমাদের গ্রামে আছে তাহলে গ্রাম থেকে আমি কিসে যাব কিগ্রা যাব। তাহলে আমরা এখানে তাহলে কিগ্রা লিখে দেবো
এটা গ্রাম না করে কিগ্রা। তাহলে এটাকে আমরা একবারে এখানেই করে দেবো। তাহলে আমরা এই গ্রাম থেকে কিগ্রা যেতে গেলে আমাদের তাহলে 1000 দিয়ে আমাদের এখানে ভাগ করতে হবে, ইন্টু আমাদের এখানে কত ছিল দশমিক ছিল, আমরা দশমিক জন্য 1 একটা সংখ্যার জন্য একটা শূন্য নিয়ে আসবো। এবার দেখো এখান থেকে আমরা যদি কেটে দিই, এখানে দেখো দুটো শূন্য কাটবো, আর এখান থেকে একটা, এখান থেকে একটা কেটে দিলাম, তাহলে নিচে আমাদের 100 থাকছে। এবার দেখো আমরা কাটাকুটি করে নেবো, 25 দিয়ে আমরা করে দেবো, 4 25 কত আমাদের 100 হবে, আর এখানে 25 3 25 75। 4 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 4 দুগুণ কত 8 হচ্ছে, দেখো 4 দুগুণ 8, আর এখানে আমাদের কত হচ্ছে 12 হচ্ছে, তাহলে 3 4 12, আর এখানে আমাদের 4 1 4, তাহলে 231। তাহলে 231কে আমরা 3 দিয়ে যদি গুণ করি তাহলে কত আসে 3 1 3, 3 3 কত হবে 9, আর 3 দুগুণ 6, তাহলে 693 কিগ্রা। তাহলে আমরা গ্রাম থেকে কিগ্রায় নিয়ে চলে আসলাম, তার মানে কিলোগ্রাম এত। তাহলে আমাদের অ্যান্সার চলে আসলো। তাহলে আমাদের কী চেয়েছিল অ্যান্সারটি, আমরা চেয়েছিল হচ্ছে লোহার স্তম্ভের ওজন কত হবে। তাহলে আমরা টোটাল পেলাম হচ্ছে এই যে আমাদের যে স্তম্ভ যেটি আমাদের ছিল, টোটাল এর ওজন আমরা পেলাম হচ্ছে 993 কিগ্রা, তার মানে কিলোগ্রাম যেটাকে বলা হয়। তাহলে এটাই আমাদের অ্যান্সার। তাহলে অঙ্কটা কোনো রকম বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তাহলে এবার দেখো আমরা 2 দাগের অঙ্কটি করব। কি বলেছে, একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 20 সেমি এবং তির্যক উচ্চতা 25 সেমি। শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 15 সেমি হলে তাহলে চোঙটির ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য কত হবে। তাহলে আমাদের এখানে দেওয়া আছে, দেখো একটি লম্ববৃত্তাকার শঙ্কু দেওয়া আছে, আর একটি দেখো আমাদের চোঙ দেওয়া আছে। তাহলে আমাদের দুটি অংশ, তাহলে এই দুটি অংশ আমরা আলাদা আলাদাভাবে একে বের করে নেব। তাহলে দেখো প্রথমে যে আমরা অঙ্কটি করবো সেটা লিখে নাও। তাহলে আমরা প্রথমে এখানে লিখে নেব, তাহলে আমরা এখানে প্রথম লিখে নেব শঙ্কুর আমাদের দেওয়া আছে উচ্চতা। তাহলে শঙ্কুর উচ্চতা আমাদের কি দেওয়া আছে, এইচ সমান আমরা জানা আছে উচ্চতা দেওয়া আছে আমাদের 20 সেমি। তাহলে আমাদের শঙ্কুর হচ্ছে তির্যক উচ্চতা কি দেওয়া আছে, তির্যক উচ্চতা আমাদের কি দেওয়া আছে, তাহলে এল। তাহলে এল সমান আমরা কত 25 সেমি জানি। তাহলে শঙ্কুর আমাদের ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে শঙ্কুর তাহলে ব্যাসার্ধ যদি আমরা বের করতে যাই তাহলে আর এর মান আমাদের এখানে বের করতে হবে। তাহলে আর এর মান আমাদের এখানে কত আছে। তাহলে দেখো এক্ষেত্রে আমরা যদি শঙ্কুটা যদি এখানে তৈরি করি নিই, তাহলে এইভাবে যদি আমরা শঙ্কুটা তৈরি করি তাহলে এখানে দেখো আমাদের আর এর মানটা আমাদের এখানে বের করতে হবে। তাহলে আমরা এখানে কি কি জানতে পারছি, তাহলে আমরা এটা আমরা পাচ্ছি এল। তাহলে এল সমান আমরা কত জানি 25, আর এটা আমাদের এইচ। তাহলে উচ্চতা সমান আমরা কত জানি 20। তাহলে আমাদের এখানে আর এর মানটি আমাদের দরকার। তাহলে এইটি হচ্ছে আমাদের আর। তাহলে আর এর মান আমাদের নেই, তাহলে আর এর মানটা আমরা বের করতে হবে। তাহলে আমাদের এখানে একটি সূত্র কাজ করে, সেই সূত্রটি হচ্ছে আমরা কি জানি, আমরা জানি যে এল স্কোয়ার সমান হচ্ছে এস স্কোয়ার প্লাস কত হবে আর স্কোয়ার। তার মানে হচ্ছে এটা আমাদের এল মানে হচ্ছে তির্যক উচ্চতা, সমান আমরা কি জানি এইচ প্লাস কত হবে হচ্ছে এটা আমাদের আর। তাহলে হচ্ছে এইচ মানে হচ্ছে উচ্চতা, আর এটা হচ্ছে আমাদের আর মানে হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এক্ষেত্রে আমরা এই সূত্র যদি করে নিই তাহলে দেখো এখান থেকে এল সমান আমরা আমাদের এখানে আরটা আমরা ডান দিকে নিয়ে আসবো, এই বাউ দিকে নিয়ে আসবো। তাহলে আমরা আর স্কোয়ারটা রেখে দিলাম, সমান আমরা কী করবো, এটা যদি এদিকে নিয়ে আসি তাহলে আমাদের মাইনাস হয়ে যায়। তাহলে আমরা প্রথম এলটাকে রেখে দেবো, এল স্কোয়ার মাইনাস করবো এইচ স্কোয়ার। তাহলে এবার দেখো এই স্কোয়ারের জন্য আমাদের কি হয়, অর্থাৎ ডান থেকে আমাদের রুট চলে আসবে। তাহলে আর সমান আমরা রুট করে দেবো কত, রুট করবো হচ্ছে এল স্কোয়ার মাইনাস কত হবে এইচ স্কোয়ার। তাহলে আর সমান আমরা এখানে লিখবো কত, এলের মান আমরা কত জানি 25, তার কত হবে স্কোয়ার মাইনাস হচ্ছে এইচের মান আমরা জানি 20 তার স্কোয়ার। তাহলে আর সমান তাহলে আমরা এখানে কত লিখতে পারি, তাহলে এখানে আমরা পেয়ে যাবো 25 25 আমাদের 625 হয়, মাইনাস হচ্ছে 20 20 400 হয়। তাহলে আর সমান আমরা পেয়ে যাবো, বিয়োগ করলে আমরা পেয়ে যাবো রুট 225। তোমার 625 থেকে 400 চলে গেলে আমাদের 225 হয়। তাহলে আর সমান আমরা পেয়ে যাবো 15 সেমি। তাহলে আর এর মান, তাহলে আর মানে আমরা ব্যাসার্ধ জানি, তাহলে ব্যাসার্ধর মান আমরা পেয়ে গেলাম
15 সেমি। তাহলে আমরা এখানে 15 সেমি আমরা এখানে করে দেবো। তাহলে আমরা এক্ষেত্রে দেখো এখানে আমরা তাহলে আর মান হচ্ছে 15 সেমি করে দিলাম। তাহলে এক্ষেত্রে আমাদের বের করতে হবে কি আয়তন আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখানে আয়তন লিখে দেবো। তাহলে আয়তনের সূত্র আমরা কি জানি? তাহলে আয়তনের সূত্র আমরা জানি এখানে আমাদের শঙ্কুর আয়তন বলেছে তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ এত ঘন সেমি, এত ঘন সেমি জানি। তাহলে এক্ষেত্রে আমরা এখানে এবার মানটা আমরা বসিয়ে দেবো। তাহলে পরপর যদি আমরা মান দিই, যেহেতু আমরা আরের মানও পেয়ে গেছি, তাহলে পরপর আমরা মানটাকে আমরা বসিয়ে দেবো। তাহলে দেখো আমরা এখানে 1/3 এখানে আমরা পাইটাকে আমরা রেখে দেবো। আর এখানে আর স্কোয়ার আমাদের কত ছিল? আর স্কোয়ার আমাদের 15 ছিল। তাহলে 15 তার আমরা স্কোয়ার এটা এইভাবে রেখে দিলাম ইন্টু এইচ, মানে আমরা কত জানি এইচ মানে হচ্ছে 20 ছিল, তাহলে 20 লিখে দিলাম। তাহলে এত ঘন সেমি। তাহলে আমরা এই অংশটা আমরা এখানে রেখে দিলাম। এবার পরবর্তীতে আমাদের কোন অংশটার কথা বলেছিল? পরবর্তীতে আমাদের বলেছে যে চোঙের আয়তনটা আমরা এবার বের করব। তাহলে দেখো এক্ষেত্রে তাহলে আমরা লিখে নেব, যেহেতু চোঙের আমাদের কি ব্যাসার্ধ অর্থাৎ ভূমি নেই আমাদের, তাহলে সেক্ষেত্রে আমাদের ভূমির দৈর্ঘ্যটা আমরা এখানে বের করে নেব। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা যদি চোঙটা যদি তৈরি করি, তাহলে চোঙটা আমাদের কেমন হবে? এরকমই হয় আমাদের চোঙটি। তাহলে এটা আমাদের কি হয়? এটা আমাদের পুরোটাই হচ্ছে উচ্চতা হয়। তাহলে এর এইচ আমাদের কত জানি আমরা? 15 সেমি জানি। আমাদের এখানে দেওয়া ছিল চোঙের উচ্চতা দেওয়া ছিল 15 সেমি। চোঙের উচ্চতা দেওয়া ছিল আমাদের 15 সেমি। তাহলে এখান থেকে আমাদের আর এর মানটা আমাদের কি জানা নেই, তাহলে আর এর মানটা আমাদের ধরে নিতে হবে। তাহলে আমরা এখানে লিখে নেব আর সমান এখানে, তাহলে আর এর মানটা আমরা ধরে নেব আর কি। তাহলে আমরা দেখো এখানে তাহলে আমরা ধরে নিই। তাহলে আমরা ধরে নেব কি, ধরি চোঙের ব্যাসার্ধ আর সমান হচ্ছে এক্স সেমি। তাহলে আমরা এখানে আর এর মানটা আমরা এক্স ধরে নিলাম। এখানে আমরা তাহলে এক্স করে দিই, ঠিক আছে। তাহলে আমরা এক্স সেমি এখানে আমরা করে দিলাম। তাহলে এবার আমরা এক্ষেত্রে লিখতে পারি তাহলে চোঙের আমরা কি জানি? উচ্চতাও জানি। তাহলে আমরা চোঙের ব্যাসার্ধ ধরলাম। তাহলে চোঙের উচ্চতাটা আমরা লিখে নিই। উচ্চতা এইচ সমান হচ্ছে কত? আমরা 15 সেমি জানি, 15 সেমি জানি। তাহলে এক্ষেত্রে তাহলে আয়তনটা আমরা কত জানি? তাহলে আয়তন কি হবে? তাহলে আয়তনটা আমরা পাবো, তাহলে আয়তনটা আমরা কি জানি? সূত্র আমরা সূত্র জানি হচ্ছে পাই আর স্কোয়ার এইচ এত ঘন সেমি, এত সেমি জানি। তাহলে আমরা এখানে কি করব? পাইটাকে আমরা রেখে দেবো। তাহলে এখানে পাই আমরা রেখে দিলাম। আর এখানে আমরা আর এর মান আমরা কত জানি? এক্স ধরেছি। তাহলে আর স্কোয়ার হয়, এই আর স্কোয়ার রয়েছে। তাহলে আমরা আর এর মান আমরা এক্স ধরেছি, তাহলে এক্স স্কোয়ার। আর এখানে এইচ আমরা মান কত জানি? 15। তাহলে ইন্টু হচ্ছে 15 এত ঘন সেমি। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম হচ্ছে চোঙের আয়তন আমরা এটা পেলাম, আমরা লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে চোঙের আয়তন আমরা এটা পেলাম। আর এদিকে আমরা পেলাম কি? শঙ্কুর আয়তন আমরা পেলাম কত? শঙ্কুর আয়তন পেলাম এটা। তাহলে এক্ষেত্রে আমাদের বের করতে হবে কি? আমাদের এখানে বলেছিল যে চোঙটির ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য কত, সেটা আমাদের বলেছে। তাহলে চোঙের ভূমিতলের ব্যাস, তাহলে আমরা যেহেতু আমরা এক্সের মান ধরেছি, তাহলে আমাদের এই মানটি আমাদের বের করতে হবে। তাহলে দেখো আমরা এবার তাহলে লিখতে পারি প্রশ্ন মতে তাহলে আমরা লিখব প্রথম কোন অংশটি, অর্থাৎ প্রথমে আমরা এই অংশটি আমরা লিখব। তাহলে আমরা লিখব পাই এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে 15 ইকুয়াল টু আমরা শঙ্কু যেটা পেয়েছি সেই অংশটা আমরা বের করব, লিখব আর কি 3 ইন্টু 15। তাহলে 15টাকে আমরা লিখে দিই, 15টাতে হচ্ছে স্কোয়ার রয়েছে ইন্টু হচ্ছে 20। এখানে আমরা যেহেতু আমাদের এক্সের মান আমরা ধরে নিয়েছি, তাহলে এক্সের মান আমরা যেহেতু চোঙের ক্ষেত্রে আমরা এক্সের মানটা আমরা বের করবো, তাহলে এক্স স্কোয়ার আমরা এটা রেখে দেবো। আর ডান দিকে আমাদের 1/3 ইন্টু হচ্ছে পাই বাই নিচে কিছু না মানে 1 আছে, 15টাকে আমরা দুবার গুণ করে নেব।
তাহলে 15 ইন্টু হচ্ছে 15, নিচে কিছু না মানে এক এক করে আমরা লিখে দেবো, ইন্টু 20 আছে বা নিচে 1 করে দেবো যাতে আমাদের কাটতে সুবিধা হয়। আর এদিক থেকে পাই এদিকে যদি আসে তাহলে পাইটা আমাদের উল্টে 1/পাই হয়ে যাচ্ছে, ইন্টু হচ্ছে আমাদের এদিকে 15 যদি থাকে 15টা আমাদের তাহলে 1/15 হয়ে যাচ্ছে। তাহলে এবার দেখো আমরা যদি এটাকে কেটে নিই তাহলে দেখো পাই আমাদের এখানে কেটে যায়, 15 আমরা এভাবে কেটে দেবো। আর দেখো 3 দিয়ে কাটলে 3 5 15। তাহলে এবার দেখো আমাদের কি থাকছে, 5 20 আমাদের 100 হচ্ছে। তাহলে এক্স স্কোয়ার সমান আমরা যদি 100, তাহলে এক্স সমান আমরা কি লিখতে পারি, এক্স সমান আমরা লিখতে পারি √100। তাহলে আমরা এক্সের মান পেলাম হচ্ছে 10, তাহলে 10 সেমি। তাহলে আমরা এক্সের মান আমরা কত পেলাম, তাহলে এই এক্সের মান আমরা পেলাম হচ্ছে 10 সেমি পেলাম। তাহলে 10 সেমি যদি হয় আমাদের এখান থেকে বের করতে বলেছে কি ব্যাসার্ধ। তাহলে আমরা এখানে তাহলে লিখতে পারি চোঙটির ভূমির হচ্ছে ব্যাসার্ধ লিখব, অতএব তাহলে এটা আমাদের ব্যাসার্ধ বেরিয়েছে। তাহলে চোঙটির ভূমির ব্যাসার্ধ আমরা পেলাম হচ্ছে 10 সেমি। তাহলে আমরা ব্যাসটা লিখে নেব। তাহলে আমাদের ব্যাস তাহলে কত পাচ্ছি, তাহলে আমরা ব্যাস জেনে আছি, তাহলে এখানে ব্যাস আমরা তাহলে 2x করে দেবো। তাহলে এক্স যেহেতু এটা এক্সের মান বেরিয়েছে তাহলে সেক্ষেত্রে আমরা লিখে নেবো হচ্ছে 2 ইন্টু হচ্ছে 10, এত এটা সেমি আমাদের সমান হচ্ছে 20 সেমি। এটা আমাদের অ্যান্সার। বোঝা গেল? কোনো রকম যদি বুঝতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তাহলে এবার দেখো আমরা 3 দাগের অঙ্কটি করব। কি বলেছে, 24 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙা আকৃতি পাত্রে কিছু জল আছে। 6 সেমি দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাস ও 4 সেমি উচ্চতা বিশিষ্ট 60টি নিরেট শঙ্কু আকৃতির লোহার টুকরো ওই জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে জলতলের উচ্চতা কতটা বৃদ্ধি হবে হিসাব করি লিখি। তাহলে দেখো প্রথমে আমরা কি করব, এখানে দুটো অংশ আমাদের দেওয়া আছে, এক হচ্ছে আমাদের কি আছে শঙ্কু দেওয়া আছে, আর একটা দেওয়া আছে আমাদের কি লম্বিত চোঙাকৃতি অংশ, অর্থাৎ যে চোঙাকৃতি পাত্র, এটা আমাদের দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে আমরা শঙ্কুর কাজটা আমরা আগে করে নেবো। যেহেতু দেখো শঙ্কুর ক্ষেত্রে আমাদের এখানে ব্যাসার্ধ দেওয়া আছে 6 সেমি আর হচ্ছে উচ্চতা 4 সেমি দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে শঙ্কুর আমরা আয়তনটাকে বের করে নেবো, তারপরে চোঙের আয়তনটা আমরা বের করবো। তাহলে দেখো শঙ্কুর হচ্ছে ব্যাসার্ধ আর সমান আমাদের এখানে ব্যাস দেওয়া আছে কত 6 সেমি দেওয়া আছে। তাহলে 6 সেমি যদি থেকে 6/2 সমান হচ্ছে আমরা পেয়ে যাবো হচ্ছে 3 2 6, তাহলে হচ্ছে 3 সেমি। তাহলে শঙ্কুর আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম হচ্ছে 3 সেমি। তাহলে শঙ্কুর আমাদের উচ্চতা দেওয়া আছে, উচ্চতা এইচ সমান আমাদের দেওয়া আছে কত 4 সেমি। এখানে আমাদের বের করতে হবে শঙ্কুর আয়তন বের করতে হবে, শঙ্কুর আয়তন। শঙ্কুর আয়তনের সূত্র আমরা কি জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ এত ঘন সেমি। তো আমরা যদি শঙ্কুর ছবিটা একটি এই পাশে তৈরি করে নিই, দেখো এটা আমাদের শঙ্কু হলো। তাহলে শঙ্কুর এটা আছে আমাদের উচ্চতা এইচ। তাহলে এইচ সমান আমাদের এখানে কত 4 সেমি দেওয়া আছে। আর আমাদের ব্যাসার্ধর মান আমরা কত পেলাম, আর সমান হচ্ছে 3 সেমি। আর আমাদের এখানে দেওয়া আছে কি, তাহলে আমরা টোটাল আমরা ব্যাসার্ধ এবং হচ্ছে আমরা উচ্চতা পেয়ে গেছি। তাহলে এই ক্ষেত্রে আমাদের তাহলে আয়তনটা আমরা টোটাল কত পাচ্ছি সেটা আমরা দেখিনি। তাহলে 1/3 পাই রেখে দেবো, আর এর মানটা আমরা কত জানি 3 জানি। তাহলে 3 দ্বারা স্কোয়ার করে দিচ্ছি, আর ইন্টু এইচের মান হচ্ছে 4 এত ঘন সেমি। তাহলে এটা টোটাল পেয়ে গেলাম আমরা শঙ্কুর আয়তনটা আমরা পেয়ে গেলাম এখানে। এবার দেখো আমাদের পরবর্তী যেটা আমাদের বলেছে, এখানে আমাদের আরেকটি কাজ আমাদের বলেছে। তাহলে এরকম আমাদের 60টি শঙ্কু আছে, 60। তাহলে এরকম 60টি শঙ্কুর আয়তন তাহলে কত হবে, তাহলে আমরা এখানে লিখে নেবো। তাহলে আমরা এখানে যে কথাটি আমরা লিখে নেবো যে আমাদের এরকম 60টি আমাদের ছোট ছোট শঙ্কু আকৃতির টুকরো আছে, লোহার টুকরো আর কি, শঙ্কুর ছোট ছোট শঙ্কু আকৃতির লোহার টুকরো আর কি। তাহলে আমরা এখানে লিখে নেবো অতএব 60টি। তাহলে দেখো আমরা এখানে লিখে নিয়েছি কি 60টি শঙ্কু আকৃতির লোহার টুকরোর আয়তন।
তাহলে আমাদের যেহেতু আয়তন ছিল, তাহলে এরকম আমাদের শঙ্কু, একটি শঙ্কুর আয়তন আমরা এটা বের করেছি, তাহলে 60টির কত হবে, তাহলে 60 গুণ আমরা এটাকে এখানে লিখে দেবো ইন্টু 1/3 পাই 3 তার হচ্ছে a স্কোয়ার ইন্টু হচ্ছে 4, সেটা আমরা ব্র্যাকেটের মধ্যেও রাখতে পারি, ঠিক আছে। এত ঘন সেমি, এত ঘন সেমি, এটা আমরা লিখে নিলাম। এবার আমরা তাহলে বের করবো কি, এবার আমরা যে চোঙাকৃতির যে অংশটি রয়েছে, যে পাত্রটি রয়েছে, সেটা কতটা জল তাহলে উপরে উঠে আসবে সেটার আমাদের, অর্থাৎ টোটালি আমরা আয়তনটাকে বের করে নেবো। তাহলে দেখো আমরা তাহলে এখানে লিখে নেবো, ধরি তাহলে দেখো আমরা এখানে লিখে নিয়েছি, ধরি চোঙাকৃতি পাত্রের জল 1 সেমি উপরে উঠবে। তাহলে আমাদের এই টুকরোগুলো যখন ফেলানো হচ্ছে, অর্থাৎ শঙ্কু আকৃতির যে টুকরোগুলো এই পাত্রের মধ্যে যখন ফেলানো হচ্ছে, তাহলে দেখো ছবিটা আমি তৈরি করে নিই, তারপরে তাহলে ক্লিয়ার এটা বুঝতে পারবে। তাহলে এটা আমাদের শঙ্কু আকৃতির, একটা আমাদের এটা শঙ্কু আকৃতির আমাদের পাত্র। তাহলে এর মধ্যে এই টুকরোগুলো আমরা এর ভিতরে আমরা ফেলছি পর্যায়ক্রমে। তাহলে এরকম ছোটো ছোটো এরকম টুকরো আমাদের এর মধ্যে ফেলা হচ্ছে। তাহলে আমাদের জল তাল কত উপরে উঠবে সেটা আমাদের দেখাতে হবে আর কি, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো এই জল তাল আমাদের কত উপরে উঠবে সেটা আমাদের দেখাতে হবে। তাহলে টুকরোগুলো পর্যায়ক্রমে যদি আমরা ফেলি, তাহলে জল তাল আমাদের কত উপরে উঠবে। তাহলে আমরা জল তাল কত উপরে উঠবে সেটা আমরা ধরে নিলাম যে 1 সেমি উপরে জল তাল। তাহলে আমরা এটা, তাহলে আমরা কিসের মান পেলাম, এইচের মান, অর্থাৎ এটা আমরা এইচ সমান আমরা তাহলে লিখতে পারি হচ্ছে এক্স। তাহলে আমরা এখানে এইচ সমান আমরা এখানে দেখিয়ে দেবো হচ্ছে 1 সেমি। তাহলে আমরা এতটা উচ্চতাটা আমাদের বের করতে হবে, যেহেতু আমরা এক্স ধরে নিয়েছি। তাহলে আমাদের এখানে দেওয়া আছে আর কি, অর্থাৎ আমাদের দেওয়া আছে ব্যাস দেওয়া ছিল 24 সেমি। তাহলে আমাদের তাহলে ব্যাসার্ধ আমরা লিখে নেব, ব্যাসার্ধ আর সমান তাহলে আমরা লিখে নেবো কত, 24 ছিল, বা নিচে 2 করে দেবো, তাহলে আমরা পেয়ে যাবো 12 সেমি। এটা আমাদের হচ্ছে উচ্চতা। তাহলে আমরা এখান থেকে আমরা কি বের করব, আয়তন বের করব। তাহলে আমরা এটা কিসের পেলাম, অর্থাৎ এটা হচ্ছে আমরা চোঙের পেলাম, চোঙের, এখানে আমি লিখে দিই। তাহলে আমরা এটা চোঙের ব্যাসার্ধ, চোঙের আয়তন আমরা বের করছি। তাহলে চোঙের আয়তনের সূত্র আমরা কি জানি, পাই আর স্কোয়ার এইচ ঘন সেমি। তাহলে আমরা এখান থেকে পায়ের মানটা আমরা রেখে দেবো, আর এর মান আমরা কত জানি 12। তাহলে 12 হচ্ছে এ স্কোয়ার ইন্টু এইচের মান আমরা কত জানি এক্স ধরেছি, তাহলে এক্স লিখে দিলাম। তাহলে এত ঘন সেমি আমাদের বেরোলো। এবার আমরা কি করব, এখান থেকে যেহেতু আমাদের এইচের মানটা আমাদের বের করতে বলেছে, আর আমরা এখানে মানটা জানি কি আর এর মান, এটা হচ্ছে আমাদের আর এর মানটা আমরা কত পেলাম 12। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখব প্রশ্ন মতে, তাহলে এই অংশটা আমরা আগে লিখে নেব, পাই 12 তো আর হচ্ছে এ স্কোয়ার ইন্টু হচ্ছে এক্স সমান আমরা এখান থেকে আমাদের যে শঙ্কুটা আছে, এই শঙ্কু যেহেতু আমরা এর মধ্যে ফেলছি, তাহলে সেক্ষেত্রে আমরা শঙ্কুগুলো টোটালি বাদ দিয়ে দিলে আমাদের এইচটা অর্থাৎ জল তাল কতটা উপরে উঠবে সেটা আমরা পেয়ে যাব। তাহলে দেখো আমরা এই শঙ্কুর আয়তনটা আমরা লিখে নেব। তাহলে 1/3 পাইটা আমাদের এখানে ছিল, তারপর 3 তার কত পাই স্কোয়ার ইন্টু হচ্ছে 4 আমাদের ছিল। তাহলে এখানে দেখো আমরা এক্সটাকে এখানে রেখে দেবো, সমান 1/3 পাই বা নিচে 1 করে দিলাম, এখানে 3টাকে আমরা 2 বার লিখব ইন্টু হচ্ছে 4 বাই নিচে 1 ইন্টু এদিক থেকে এবার আমরা এদিকে নিয়ে যাব। তাহলে পাই আমাদের ছিল, পাইটা উল্টে যাচ্ছে, পাই নিচে চলে আসলো ইন্টু 12টাকে 2 বার লিখলে আমরা কী পাবো, তাহলে 1/12 ইন্টু হচ্ছে 1/12 এটা আমরা পাচ্ছি। তাহলে এবার দেখো আমরা যদি একটু কাটাকুটি করে নিই, তাহলে দেখো 3 আমরা কেটে নিচ্ছি, পাই আমরা এখানে কেটে নেবো, এখানে 3 এ 4 12 হয়, আর এখানে 4 আমরা এখানে কেটে দিচ্ছি। তাহলে 4 যদি আমরা কাটি, তাহলে দেখো এখানে আমাদের তাহলে মান কত দাঁড়াচ্ছে,
সরি, আমাদের এখানে আছে আমাদের 60 ছিল, যেহেতু আমরা 60টাকে আমরা এখানে বসাইনি, আমরা পিছনে এখানে বসিয়ে দিচ্ছি 60। তাহলে 60টাকে বসালে দেখো 5 বারো আমাদের কথা হচ্ছে 60। তাহলে আমাদের এখানে টোটাল আমাদের অ্যান্সারটা আমাদের চলে আসছে। তাহলে এক্স সমান আমরা কত পাচ্ছি? 5 সেমি। যেহেতু আমাদের 60টা আমাদের এখানে ছিল, এই যে দেখো এখানে আমাদের দেওয়া ছিল এটা 60। তাহলে 60টা আমরা পিছনে আমরা বুঝিয়ে আমরা করে দিলাম, এত সেমি আসলো। তাহলে জলতল 5 সেমি উপরে উঠবে। তাহলে আমরা এখানে লিখে দেবো অতএব জলতল 5 সেমি উপরে উঠবে। তাহলে দেখো জলতল 5 সেমি উপরে উঠবে। তাহলে আমাদের এই ক্ষেত্রে তাহলে আমরা এই এক্সের মান আমরা কী পাচ্ছি? তাহলে এক্সের জায়গায় আমরা পাবো হচ্ছে 5 সেমি। এটা আমাদের অ্যান্সার। এটা আমাদের অ্যান্সার। কোনো জায়গায় বুঝতে কোনো রকম অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে।